সন্তানের জন্য প্রথম শিক্ষক হলো তার বাবা মা। কথা ঠিক না বেঠিক? খাবারের শুরুতে তাকে বিসমিল্লাহ শিখান, ঘুমের শুরুতে কি দোয়া পড়বে দোয়াটা শিখান। এইভাবে যে কোনো কাজে আপনি তাকে সুন্নত নবীর আদর্শ শিখান। ঘরে ঢুকবে সালাম শিখান, বিভিন্ন দোয়া দরুদ আপনি শিখান, আয়াতুল কুরসি শিখান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতে গনিমতের মাল এসেছে, গনিমতের মাল এসেছে। নবীজি আমাকে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন, আবু হুরায়রা তুমি সারা রাত জাগ্রত থেকে পাহারাদারি করো। আমি সারা রাত জাগ্রত থেকে পাহারাদারি করতেছি। নামাজ পড়তে গেলাম, কিছু সময় হঠাৎ দেখি এক লোক এসে গনিমতের মাল তার ব্যাগে ঢুকাচ্ছে, আবার কিছু মুখেও দিচ্ছে, খাচ্ছে। আমি এসে তাকে ধরে ফেললাম। লোকটা আমাকে ডাক দিয়ে বলে, ও ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমি বড় অসহায়, সন্তানরা না খেয়ে আছে, এই জন্য খাবার নেওয়ার জন্য এসেছি। চুরি করে কেন খাবার নিবা? তোমার সন্তানের খাবার হালাল তরিকায় উপার্জন করতে পারো না? বিনা অনুমতিতে অন্যের সম্পদে হাত দেওয়া। ঠিক আছে, তাকে ছেড়ে দিলাম। ফজরের নামাজ পড়ে নবীজির দরবারে বসেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু হুরায়রা রাতের বেলা লোকটাকে কি ছেড়ে দিলা? আবু হুরায়রা বলেন, হুজুর জানলো থেকে আবার? নবীজি আবার জানলো কখন? আর নবীজির সাথে সম্পর্ক কার? বলেন না কার? ইয়া রাসূলুল্লাহ চুরিতে ধরা পড়েছে, তারপরে কাকুতি মিনতি কান্নাকাটি শুরু করেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। বলে সে মিথ্যা কথা বলেছে, আজকে আবার আসবে। আজকে আবার আসছে, আবার চুরিতে ধরা পড়েছে, এবার আবার কান্নাকাটি শুরু করে দিল। ওর কান্না ভাগ ভঙ্গিমা দেখে নবীজির কথা আবু হুরায়রা ভুলে গিয়েছেন, তাকে ছেড়ে দিয়েছেন। তৃতীয় দিন আবার এসেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শক্ত করে ধরেছেন, বলে না আমি তোমাকে ছাড়বো না, এই মাল আমানতের মাল, নবীজি আমাকে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন, তুমি মাল চুরি করতে আসো। হযরত আবু হুরায়রাকে ওই লোকটা বলে, আর পাহারাদারি লাগবে না, তোমার মাল কেউ চুরি করতে পারবে না, যদি তোমাকে একটা দোয়া শিখায় দেই, দোয়াটা শিখে নাও। বলে কি দোয়া বলো? দোয়াটা হলো আয়াতুল কুরসি পড়বা, চতুর্দিকে তুমি একটু দম করবা, হাঁটা চলা করবা, ফু দিবা, আয়াতুল কুরসিটা পড়ে নাও, তো তোমাকেও আল্লাহ হেফাজত করবেন, তোমার সম্পদকেও আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ফজরের পরে নবীজির দরবারে হাজির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ আজকে তো লোকটা আমাকে একটা দোয়া শিখিয়ে গেছে। কি দোয়া? আয়াতুল কুরসি। এটা পড়লে নিজেকেও হেফাজতে রাখা যাবে, সম্পদকেও হেফাজতে রাখা সম্ভব হবে। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কি জানো লোকটাকে? না ইয়া রাসূলুল্লাহ। বলে সে ছিল ইবলিস, শয়তান। আল্লাহ ইবলিস শয়তানের মাধ্যমে তোমাকে চুরি করায় তারপরে দোয়া শিক্ষা দিয়েছেন। কথা সত্য, কিন্তু তার মতলব খারাপ। যে কথাটা বলেছেন এটা বাস্তব, যে আয়াতুল কুরসি পড়লে মানুষ নিজেকে সেফে রাখতে পারবে এবং তার সম্পদও সেফ থাকবে। এজন্য ঘুমের ঘরে যাবেন, আয়াতুল কুরসি পড়ে নেন, দোয়া পড়ে নেন। যে কোনো কাজে আপনি যাবেন, ঘর থেকে বের হয়েছেন, পড়ে নেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। গাড়িতে উঠেছেন, কত দুর্ঘটনা, অসংখ্য মানুষ মারা যাচ্ছে, মৃত্যুর মিছিল চলতেছে। আপনি গাড়িতে উঠেন, দোয়া পড়ে নেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনি নবীর সুন্নত ফলো করেন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নত আছে, ওই সুন্নতগুলো ফলো করার চেষ্টা করেন। এর মাঝে শান্তি, এর মাঝে সফলতা, নিজেও আমল করার চেষ্টা করেন, সন্তানদেরকেও শিখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা দান করব মেহেরবানি করে দানগুলো হাতে হাতে রাখি। লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিন লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম وإن أطعتموهم إنهم لمشركون. وقال النبي صلى الله عليه وسلم بركة الطعام الوضوء قبله والوضوء بعده. وقال النبي صلى الله عليه وسلم لا يأكلن أحد منكم بشماله ولا يشربن أحد منكم بشماله فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله سند جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله سند جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকর। শাওয়াল মাসের দ্বিতীয় জুমা, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদ, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বিধান জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আজকে নবীজির কিছু গুরুত্বপূর্ণ সুন্নত নিয়ে আলোচনার ইচ্ছা করেছি। বিশেষ করে কিছু সুন্নত আছে যেগুলো প্রতিদিন আমাদের একাধিকবার ঘটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কিছু করেন না, বলেন না। যা কিছু করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় করেন। যা কিছু বলেন আল্লাহ তাআলা ওহী হিসাবে অন্তরে যা প্রেরণ করেন সেটাই বলেন। নবীজির সব কিছু এটাও এক প্রকার ওহী। এটাকে বলে ওহী হুকমি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদী, এটাও আল্লাহর পক্ষ থেকে। কাকে বিয়ে করবেন, কিভাবে হুকুম করেছেন, কোন তরিকায় হবে, ইশারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। ১৫০০ বছর আগে নবীজি যেভাবে আমাদেরকে বলেছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, করতে বলেছেন, সেইভাবে আমাদেরকে করা, বলা, সে অনুযায়ী চলা, এটা আমাদের শান্তির কারণ। প্রত্যেকটা সুন্নত নিয়ে গবেষকরা গবেষণা করার পরে ফলাফল বের হয়েছে যে এর মাঝে মানুষের শান্তি আছে। গবেষণা করেছে মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, কারণ কি? গবেষণা করে পেয়েছে খ্রিস্টান একবার হাসি দেওয়ার সঙ্গে প্রথম হাসির সাথে ৩,০০০ রোগ জীবাণু বের হয়। সাধারণত ২টা হাসি দেয় ৬,০০০ রোগ জীবাণু বের হয়। তখন কোনো মেশিনারি যন্ত্র ছিল না। এখনকার কোনো গবেষক এটাও বলেছেন একবার হাসির সাথে ২ লক্ষ রোগ জীবাণু দেহের ভিতর থেকে বের হয়। নবীজির যে সুন্নত ছিল হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, এটা যৌক্তিক না অযৌক্তিক?
কিন্তু তখন সাহাবায়ে কেরাম এটা নিয়ে গবেষণা করেন নাই, নবীজি বলেছেন, আমল করেছেন। হাসি যে দিবে সে পড়বে আলহামদুলিল্লাহ, যে শুনবে সে পড়বে ইয়ারহামুকাল্লাহ। এটা পড়া ওয়াজিব, না হলে একটা ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ। আপনি তো মসজিদে এসে সুন্নত বেশি তালাশ করেন, আর ওইদিকে আপনার ওয়াজিব ছুটে যাচ্ছে, সেটার কোনো খবর নেই। যে হাসি দাতা বলবে কি, বলেন বলেন কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আলহামদুলিল্লাহ বলা সুন্নত, আর ইয়ারহামুকাল্লাহ বলা এটা ওয়াজিব। আল্লাহ রসুলের আদর্শ সুন্নত, নবীজি হুকুম করেছেন বসে বসে পানি পান করবে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শুরবি কায়েমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে নবীজি নিষেধ করেছেন। এখন গবেষকরা বলতেছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা এটা কিডনির জন্য ঝুঁকিপূর্ণ। তাহলে এটা আপনার গবেষণায় ১৫০০ বছর পরে আসে, আর আল্লাহর হুকুমে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ১৫০০ বছর আগে শিক্ষা দিয়েছিল। এবার আসুন, গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলোর মাঝে বেশি ব্যবহৃত বা বেশি যে কাজটা আমরা করি সেটা হচ্ছে খাবার দাবার, পানাহার। ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের আদর্শ কি খানার ব্যাপারে? কয়েকটা সুন্নত একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। নবীজির একটা সুন্নত হলো খাবারের আগে হাত ধৌত করে নেওয়া। খাবারের আগে হাত ধৌত করে। বরকত তোআম, খাবারের বরকত পাওয়া যাবে। আল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বাদাহু, যদি খাবারের আগে তুমি হাত ধৌত করো, খাবারের পরেও হাত ধৌত করো। করোনা আসার পরে ডাক্তার বলে খাবারের আগে ভালো করে হাত ধৌত করো, কারণ হাতে রোগ জীবাণু থাকতে পারে। মানুষ প্রত্যেকটা অঙ্গের থেকে হাত বেশি ব্যবহার করে, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগেই বলেছেন খাবারের আগে ২ হাত ধৌত করে নাও, এটা হলো সুন্নাত। ২ নম্বর খাবারের সুন্নত, খাবারের শুরুতে তুমি বিসমিল্লাহ পড়ে নাও। আল্লাহর রাসূলের হাদিস, নবীজি বলেন ইযা আকালা আহাদুকুম তাআমান ফালিয়াকুল বিসমিল্লাহ ফাইন নাসিয়া ফি আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। উম্মত, তুমি যখন খানা খাইবা শুরুতে পড়ো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর যদি কখনো খাবারের শুরুতেই দোয়াটা ভুলে যাও তখন পড়ে নিবে যখনই স্মরণ হয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এক সাহাবী খানা খাইতেছে, শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়েছিল, মাঝে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে পড়ল বিসমিল্লাহ। নবীজি মুস্কি হেসে হাসি দিলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুস্কি হাসির রহস্যটা কি একটু জানতে পারি? আল্লাহর নবী বলেন, তুমি যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ো নাই, বিসমিল্লাহ না পড়ে খাবার শুরু করে দিয়েছিলে, তোমার সঙ্গে শয়তানও তোমার খাবারে শরীক হয়ে খাচ্ছিল।
যেই মাত্র তুমি বিসমিল্লাহ পড়েছ, শয়তান উঠে দৌড় দিয়ে পলায়ন করেছে। সুবহানাল্লাহ। এটা কি? বিসমিল্লাহ তো ওই জিনিস যে আপনি কাজের শুরুতে রবের নামটা স্মরণ করতেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার এই খাবারটা আপনার সামনে প্রস্তুত করেছেন। আসমানের পানির মাধ্যমে, জমিন নামক নেয়ামতের মাধ্যমে, অসংখ্য মানুষের শ্রমের মাধ্যমে আল্লাহ পাক আপনার জন্য এই খাবারের ব্যবস্থা করেছে। গবেষকরা গবেষণা করেছে, আমরা যে পানি পান করি, সবচাইতে বিশুদ্ধ পানি আসমানের পানি, এর চেয়ে কোনো বিশুদ্ধ পানি আর নেই। এরকম বিশুদ্ধ পানি যদি আপনি বানাইতে চান, প্রতি ফোঁটা পানি বানাইতে আপনার খরচ হবে 7,000 টাকা। প্রতি ফোঁটা পানি বানাইতে আপনার খরচ হবে 7,000 টাকা। তাহলে জন্মের পর থেকে কি পরিমাণ পানি আমরা ভোগ করতেছি, আর দৈনন্দিন কি পরিমাণ আমরা পানি পান করতেছি। আল্লাহ রসুল বলেন, শুকর আদায় করো। খাবার যখন খাইবা, পানি যখন পান করবা, শুরুতে পড়ে নাও বিসমিল্লাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই খাবার এটা বহুত বড় দামি নেয়ামত। খাবার খাইবা, যদি কোনো জিনিস পড়ে যায় সেটা উঠায়া খাও, এটাও খাবারের একটা আদব, সুন্নত। কোন খাবার পড়ে গিয়েছে, যদি সম্ভব হয় তুলে সেটা পরিষ্কার করে খাও। কোনো এক জায়গায় একজন ব্যবসায়ীকে আমি দেখলাম, ভাত পড়ে যাচ্ছে, সে মাশাআল্লাহ সেটাও উঠিয়ে পরিষ্কার করে খাচ্ছে। আল্লাহর নেয়ামতের কদর করলে আল্লাহ নেয়ামত বাড়ায়া দেন। ভদ্রতার পরিচয় দিয়ে খাবারগুলো নষ্ট করে উঠে যাওয়া, এটা নবীজির আদর্শ নয়। খাবারের আর একটা সুন্নত হলো, আপনি আপনার পাত্রে যে খাবারগুলো আছে সম্ভব হলে সেগুলো পরিষ্কার করে খান এবং প্লেটটা আপনি ছেটে খান। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কোনো বান্দা যদি প্লেটটা চেটে খায়, ওই প্লেট তার জন্য ক্ষমার দোয়া করে আল্লাহর কাছে। ইস্তাগফারাত লাহুল কাসা, বর্তন খানেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক তুমি তোমার বান্দার গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। কাঁটা পেয়েছেন আপনি পরিষ্কার করে খান, হাড় পেয়েছেন আপনি পরিষ্কার করে খান। এখন কেউ যদি পরিষ্কার করে খাবার খেতে চায়, এক ধরনের কিছু সমাজের ভদ্র মানুষ দাবিদার এমন আছে, তারা মনে করে ইয়ে তো নাদান হয়, খাবার দাবার পায় না, পরের ঘরে খায়, মৌলবি প্লেট শুদ্ধা মনে হয় খেয়ে ফেলবে, গোশতও খায়, আবার হাড়ও ছাড়ে না। বাংলাদেশের একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন, কুমিল্লা মনোহরগঞ্জ বাড়ি, মুস্তফা আল হুসাইনি, ইন্তেকাল করেছে। এখন যে বক্তার আবির্ভাব, এদের সবাই উস্তাদ। ট্রেনের সফরে যাচ্ছেন, খাবারের প্রয়োজন হয়েছে, ট্রেনে খাবারের ব্যবস্থা। ওনার খাবারের টেবিলে একজন ভদ্রলোক বাম হাতে চা পান করতেছে, আর উনি খাবার খাইতেছে, গোশ দিয়ে খানা খায়। খানা খাওয়ার পরে হাড়গুলো চিপায় চিপায় পরিষ্কার করে খাচ্ছেন। এটাও তো আল্লাহর নেয়ামত।
হাড়গুলো খাচ্ছেন এই দেখে ওই বুদ্ধিজীবী তিনার সহ্য হয় নাই, বারবার তাকায় তাকায় চাচ্ছে মৌলবী করছে কি, জীবনে গোশ খায় নাই, আজকে পাইছে, হাড় সুদ্ধা খেয়ে ফেলতেছে। মৌলবীকে বেইজ্জত করার জন্য প্রশ্ন করে বসলেন। আসলে অনেক মানুষ জানে না যে আলেম কি জিনিস, আর মোটামুটি দুনিয়াবি কিছু পড়াশোনা শিখলে মনে করে আমি হলাম দেশের সেরা বুদ্ধিজীবী। এই কোরআনওয়ালারা, এদের কাছে সামাজিক জ্ঞান, রাষ্ট্রীয় জ্ঞান, বুদ্ধিশুদ্ধি কিছু নাই। কি বলেন, এমন মানুষ আছে না? খুব অহংকারীর ভাব, মাঝে মাঝে অহংকারীদের অহংকার দেখে হাসতে মন চায়। ওদের কাছে সমাজের কেউ ভালো না, ভালো দেখবেন সে যেই যার আলোচনা উঠবে তারই সমালোচনা, শুধু সমালোচনা। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি কোন এক সময় আপনাদের সানার পারে এসেছিলেন, তো তিনাকে বেইজ্জত করার জন্য বুদ্ধিজীবী প্রশ্ন করে বসলেন, হুজুর আপনাদের এলাকার কুকুর কি খায়? কুকুর তো হাড়ই খায় নাকি? এখন হুজুর বলবে হাড় খায়, তার মানে আপনার সাদৃশ্য কুকুরের সাথে। তিনি খুব সরল মানুষ ছিলেন, বললেন ভাইজান আমাদের এলাকার কুকুর চা খায়। কথাটা বুঝুন নাই? ভদ্রলোক কি খাচ্ছিল? চা খাইতেছিল, আর হুজুর খাচ্ছেন হাড়। বলতেছেন আপনাদের এলাকার কুকুর কি খায়? তো তিনি জবাব দিয়ে দিলেন আমাদের এলাকার কুকুর চা খায়। কোথায় ঘুরে গেল? আল্লাহ আকবার। শান্তি কোরআনই জিন্দেগির মাঝে শান্তি, ইসলামের মাঝে শান্তি। কোরআন সুন্নাহ বাদ দিয়ে ভিন্ন পথে শান্তির আশা করা এটা বোকামি ছাড়া আর কিছু না। সমাজের এক শ্রেণীর মানুষ আছে, আলেম ওলামাদের গীবত করা, সমালোচনা করা এবং নাক ছিটকানো, এরকম স্বভাবের মানুষ আছে না নাই? এক সময় এক মাদ্রাসার শিক্ষক, সাধারণ শিক্ষক ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেপ্তার হয়েছে। মাদ্রাসার পরিচালক এসেছে, খবর পাইলেন আমার মাদ্রাসার শিক্ষক নির্দোষ, বিনা কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গেলেন কোর্টে, কোর্টে উঠানো হবে। সরাসরি উকিল না ধরে তিনি জজের সঙ্গে কথা বলতেছেন, জজ সাহেব আমার মাদ্রাসার শিক্ষক নির্দোষ, তার কোনো অপরাধ নাই, ষড়যন্ত্রের শিকার হয়ে আপনার কোর্টে হাজির। উকিলের ফিস দেব এই সামর্থ্য আমার নাই, তার কাছেও তেমন কোনো পয়সা নাই, এজন্য আমি চাচ্ছি উকিল ছাড়াই তার পক্ষে আমি নিজেই ওকালতি করব। অবস্থা শুনে জজ সাহেব বললেন, ভাবটা দেখলেন, মনে হয় অনুমতি দিয়ে দিবেন। এই দেখে আশপাশের ডজন খানিক উকিল দাঁড়ায় গেল। জজ সাহেব মৌলবীর কথা শুনে মনে হয় অনুমতি আপনি দিয়ে দিবেন, তার কি জ্ঞান আছে, বুদ্ধি শুদ্ধি আছে, এখানে এসে ওকালতি করবে? তার তো ল সম্পর্কে কোনো ধারণা নাই, কোর্টের নিয়ম কানুন সম্পর্কে কোনো ধারণা নাই, বুদ্ধির অভাব, এমন মানুষকে অনুমতি দেওয়া যায় না। তবে আপনার অবস্থা দেখে মনে হয় আপনি অনুমতি দিয়ে দিবেন। আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি আমরা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি মৌলভী সাহেব এক কথায় জবাব দিতে পারে, হ্যাঁ অথবা না দিয়ে যদি জবাব দিতে পারে, তাইলে বুঝবো তার কিছু বুদ্ধিশুদ্ধি আছে, তাকে অনুমতি দিতে পারেন। মাদ্রাসার প্রিন্সিপাল বললেন, ভাই সব প্রশ্নের জবাব হ্যাঁ অথবা না দ্বারায় দেওয়া যায় না,
কিছু কিছু জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়। উকিল সাহেব বললেন, যদি তাই হয়, আপনি যদি হ্যাঁ অথবা না দ্বারায় প্রশ্নের জবাব না দিতে পারেন, ওকালতির যোগ্যতা আপনার নাই, আপনি ওকালতি করতে পারবেন না। তো তিনি বললেন, এই আইন কি শুধু আমার জন্য না আপনাদেরও জন্য? হ্যাঁ অথবা না দ্বারায় উত্তর দেওয়া শুধু আমার জন্য না আপনাদের জন্য? বলে, এটা সবার জন্য। যদি তাই হয়, আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি, আপনি এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দ্বারায় দিতে পারবেন? বলে, অবশ্যই পারবো। বাতাস খেয়ে তো আর এখানে এসে নাই, ল পড়াশোনা করে আমরা এখানে ওকালতি করতেছি। কি বলেন আপনি? কি প্রশ্ন বলেন? হুজুর বললেন, যদি না পারলেন? বলে, না পারার তো প্রশ্নই আসে না। বললেন, তারপরেও যদি না পারেন? বলে, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাও। বলেন আপনার কি প্রশ্ন? মৌলভী সাহেব প্রশ্ন করলেন, উকিল সাহেব, আমি শুনেছি আপনার বাবার মাঝে একটা বদ অভ্যাস ছিল, সেটা ছিল জুতা চুরির অভ্যাস। এই অভ্যাসটা এখন আছে নাকি নাই? কি বুঝলেন? আপনার বাবার মাঝে জুতা চুরির একটা অভ্যাস ছিল, এই অভ্যাসটা এখন আছে নাকি নাই? যদি বলে আছে, তাইলে কি অর্থ? তরতাজা একজন জুতা চোরের সন্তান হয়ে কোর্টে এসেছে ওকালতি করতে, আবার বড় গলায় কথা বলে, ঠিক না বেঠিক? আর যদি বলে নাই, তার মানে এখন নাই, ভালো হয়ে গেছেন, তওবা করে, আগে জুতা চোর ছিলেন। এখন এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দ্বারায় দেওয়া সম্ভব? যেদিকে যাবে সেদিকেই বিপদ। এখন জজ সাহেব দেখতেছেন উকিল সাহেবের চোখে পানি ঝরতেছে। আসল বুদ্ধির পরিচয় হলো নিজেকে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি পরিচালনা করতে পারেন, আপনি বড় বুদ্ধিমান। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজকে নিজে চিনতে পেরেছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য নেক আমল করে। আমল করব কোরআন অনুযায়ী, আমল করব নবীর সুন্নত অনুযায়ী। এজন্য আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নত আদর্শ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? খাবার খাবেন, শুরুতে আপনি হাত ধৌত করে নেন। 2 নাম্বার আপনি বিসমিল্লাহ পড়েন। 3 নাম্বার আপনি ডান দিক থেকে খান। 4 নাম্বার এদিকে এক লোকমা ওদিকে এক লোকমা, এভাবে নয়, আপনি আপনার সামনের খাবার থেকে খান। কুল মিম্মা ইয়ালিক, আল্লাহ রাসূল বলেন, খাও যে খাবার তোমার সামনে মিলিত, সামনে যে খাবার, একসাথে বসেছো, আরেকজনের খাবারে হাত দিও না। ওর সামনে কি আছে সেটা দেখো না, নিজের সামনে যেই খাবার আছে সেই খাবারটা খাও। 4 নাম্বার, যদি কোনো খাবার পড়ে যায়, ওই খাবারটা তুমি উঠায় পরিষ্কার করে খেয়ে নাও যদি তোমার সম্ভব হয়। 5 নাম্বার, খাবারের পরে প্লেটটা চেটে নাও, পরিষ্কার করে খাও। 6 নাম্বার, খাবারের পরে তুমি দোয়া পড়ে নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। নবীজির একটা সুন্নত আদর্শ দৈনন্দিন জীবনে একাধিকবার ঘটে, সেটা হচ্ছে ঘুম। আল্লাহ রাসূল বলেন, ঘুমের ঘরে যখন যাবে ডান কাত হয়ে ঘুমাও, 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার সুন্নত, দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। 3 নাম্বার, তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, আয়াতুল কুরসি তুমি পড়ে নাও, আয়াতুল কুরসিটা তুমি পড়ে নাও। সম্ভব হলে 3 কুল, কুল হুয়াল্লাহু আহাদ, আরেকটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। 3 নাম্বার কুল আউযু বিরাব্বিন নাস। এই 3 কুল পড়ে তারপরে তুমি শরীরটা দম করে ঘুমাও। ঘুমের ঘরে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দুশমন থেকেও আল্লাহ হেফাজত করবেন, ঘুমের ঘরে কেউ তোমার ক্ষতি করবে না। আয়াতুল কুরসির আমল
এটা বড় চমৎকার আমল, প্রত্যেকের জন্য উচিত আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেওয়া। আমি যখন ঘুমাইতে যাই, ছোট মেয়েটাও থাকে সাথে, তো আমি যদি ভুলে যাই, সে স্মরণ করায় দেয়, ঘুমাও তাড়াতাড়ি, তো বললো আমারে পড়াও আল্লাহুম্মা, কোনটা আল্লাহুম্মা বিসমিকা আমুদু ওয়া আহইয়া। এগুলো বাচ্চাদেরকে শিখা। ঈদের দিন ছোট বাচ্চা এলাকারে, বাপমা ভালো, সামান্য একটু বকশিস দিলাম, সে আমাকে উত্তর দিচ্ছে জাযাকাল্লাহ। শুনে খুব খুশি লাগলো। ছোট বাচ্চা, প্রাথমিক তালিমটা বাপমার কাছ থেকে সন্তান পায়। এই জন্য কোনো এক জায়গায় একটা লেখা দেখেছি, বাপমা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সন্তানের জন্য প্রথম শিক্ষক হলো তার বাবা মা। কথা ঠিক না বেঠিক? খাবারের শুরুতে তাকে বিসমিল্লাহ শিখান, ঘুমের শুরুতে কি দোয়া পড়বে দোয়াটা শিখান। এইভাবে যে কোনো কাজে আপনি তাকে সুন্নত নবীর আদর্শ শিখান, ঘরে ঢুকবে সালাম শিখান, বিভিন্ন দোয়া দরুদ আপনি শিখান, আয়াতুল কুরসি শিখান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতে গনিমতের মাল এসেছে, গনিমতের মাল এসেছে। নবীজি আমাকে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন, আবু হুরায়রা তুমি সারা রাত জাগ্রত থেকে পাহারাদারি করো। আমি সারা রাত জাগ্রত থেকে পাহারাদারি করতেছি। নামাজ পড়তে গেলাম, কিছু সময় হঠাৎ দেখি এক লোক এসে গনিমতের মাল তার ব্যাগে ঢুকাচ্ছে, আবার কিছু মুখেও দিচ্ছে, খাচ্ছে। আমি এসে তাকে ধরে ফেললাম। লোকটা আমাকে ডাক দিয়ে বলে, ও ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমি বড় অসহায়, সন্তানরা না খেয়ে আছে, এই জন্য খাবার নেওয়ার জন্য এসেছি। চুরি করে কেন খাবার নিবা? তোমার সন্তানের খাবার হালাল তরিকায় উপার্জন করতে পারো না? বিনা অনুমতিতে অন্যের সম্পদে হাত দেওয়া। ঠিক আছে, তাকে ছেড়ে দিলাম। ফজরের নামাজ পড়ে নবীজির দরবারে বসেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু হুরায়রা রাতের বেলা লোকটাকে কি ছেড়ে দিলা? তো আবু হুরায়রা বলেন, হুজুর জানলো কোথেকে? আবার নবীজি আবার জানলো কখন? আর নবীজির সাথে সম্পর্ক কার? বলেন না কার? ইয়া রাসূলুল্লাহ, চুরিতে ধরা পড়েছে, তারপরে কাকুতি মিনতি কান্নাকাটি শুরু করেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। বলে সে মিথ্যা কথা বলেছে, আজকে আবার আসবে। আজকে আবার আসছে, আবার চুরিতে ধরা পড়েছে, এবার আবার কান্নাকাটি শুরু করে দিল। ওর কান্না ভাগ ভঙ্গিমা দেখে নবীজির কথা আবু হুরায়রা ভুলে গিয়েছেন, তাকে ছেড়ে দিয়েছেন। তৃতীয় দিন আবার এসেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শক্ত করে ধরেছেন, বলে না আমি তোমাকে ছাড়বো না, এই মাল আমানতের মাল, নবীজি আমাকে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন, তুমি মাল চুরি করতে আসো। হযরত আবু হুরায়রাকে ওই লোকটা বলে, আর পাহারাদারি লাগবে না, তোমার মাল কেউ চুরি করতে পারবে না, যদি তোমাকে একটা দোয়া শিখায় দেই, দোয়াটা শিখে নাও। বলে কি দোয়া বলো? দোয়াটা হলো আয়াতুল কুরসি পড়বা, চতুর্দিকে তুমি একটু দম করবা, হাঁটা চলা করবা, ফু দিবা, আয়াতুল কুরসিটা পড়ে নাও, তো তোমাকেও আল্লাহ হেফাজত করবেন, তোমার সম্পদকেও আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ফজরের পরে নবীজির দরবারে হাজির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আজকে তো লোকটা আমাকে একটা দোয়া শিখিয়ে গেছে। কি দোয়া? আয়াতুল কুরসি। এটা পড়লে নিজেকেও হেফাজতে রাখা যাবে, সম্পদকেও হেফাজতে রাখা সম্ভব হবে। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কি জানো লোকটাকে? না ইয়া রাসূলুল্লাহ। বলে সে ছিল ইবলিস, শয়তান। আল্লাহ ইবলিস শয়তানের মাধ্যমে তোমাকে চুরি করায় তারপরে দোয়া শিক্ষা দিয়েছেন। কথা সত্য, কিন্তু তার মতলব খারাপ। যে কথাটা বলেছেন এটা বাস্তব, যে আয়াতুল কুরসি পড়লে মানুষ নিজেকে সেফে রাখতে পারবে এবং তার সম্পদও সেফ থাকবে। এই জন্য ঘুমের ঘরে যাবেন, আয়াতুল কুরসি পড়ে নেন,
দোয়া পড়ে নেন। যে কোনো কাজে আপনি যাবেন, ঘর থেকে বের হয়েছেন, পড়ে নেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। গাড়িতে উঠেছেন, কত দুর্ঘটনা, অসংখ্য মানুষ মারা যাচ্ছে, মৃত্যুর মিছিল চলতেছে। আপনি গাড়িতে উঠেন, দোয়া পড়ে নেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আপনি নবীর সুন্নত ফলো করেন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নত আছে, ওই সুন্নতগুলো ফলো করার চেষ্টা করেন। এর মাঝে শান্তি, এর মাঝে সফলতা, নিজেও আমল করার চেষ্টা করেন, সন্তানদেরকেও শিখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা দান করব, মেহেরবানি করে দানগুলো হাতে হাতে রাখি।